আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহ রাসূল বলেন আমি হলাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর আলী হলেন ওই ইলমের শহরের দরজা। সুবহানাল্লাহ। আমি ইলমের শহর, শহরে ঢুকতে হলে তো ফটক দরকার, দরজা দরকার। বলছেন ওয়া আলিয়ুন বাবুহা, এই ইলমের শহরের দরজা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু, মাসরুক ইবনুল আজদা রাহিমাহুল্লাহু তাআলা বলেন দুরতু ফিস সাহাবা, উনি তাবিঈ, যারা সাহাবীদেরকে দেখেন তাদেরকে তাবিঈ বলা হয়। উনি সাহাবী দেখেছেন, রাসূল দেখেন নাই। এইজন্য যারা রাসূল দেখেন নাই কিন্তু রাসূলের সাহাবীদেরকে দেখেছেন, এদেরকে ইসলামী পরিভাষায় তাবিঈ বলে। মাসরুক ইবনুল আজদা রাহিমাহুল্লাহু তাআলা উনি তাবিঈ ছিলেন। উনি বলেন আমার যুগে আমি যতজন সাহাবীদেরকে দেখেছি, আমি এদের কাছে যাওয়া আসা অব্যাহত রেখেছিলাম। আমি অনুভব করতে পারলাম সব সাহাবায়ে কেরামকে আল্লাহ যেই পরিমাণ ইলম দান করেছেন, সবার ইলমের সার নির্যাস আল্লাহ তাআলা 6 জনকে দান করেছেন। উনি বলেন সুম্মা নাজারতু, অতঃপর আমি এই 6 জনকে খুব ভালোভাবে কাছ থেকে দেখলাম, আমি অনুভব করলাম। ফাওয়াজাতু ইলমাহুম ইয়ানতাহি ইলা ইসনাইন, আমি দেখলাম 6 জনের ইলম আল্লাহ তাআলা 2 জনকে দান করেছেন। তা এর অর্থ কি? সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক যেই পরিমাণ ইলম দান করেছেন, সবার ইলমের সার নির্যাস আল্লাহ তাআলা 2 জনের সিনার মধ্যে দান করেছেন। একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের কিতাবুল ওযুতে এক রিওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কুফার অধিবাসী, কুফায় থাকেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিরিয়া থাকেন, সিরিয়া অধিবাসী, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার মূল কথা পরে বলছি, এর আগে আমার স্মরণ হয়ে গেছে আরেকটা কথা, ওই কথাটা আপনাদেরকে শোনাচ্ছি। আপনাদের এখানে নতুন মাদ্রাসা খুলেছেন, ছাত্ররা আসবে, উস্তাদের কাছে পড়ার জন্য আসবে। আমরা যারা শুরু করেছি, সহযোগিতায় আছি, ম্যানেজমেন্টে আছি, এটা পরিচালনা করছি, আমাদের দায়িত্ব কি জানার দরকার আছে না নাই? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি, রাসূলুল্লাহ বলেন ইন্না রিজালান ইয়াতুনাকুম মিন আকতারিল আরদ, পুরো দুনিয়া থেকে আল্লাহ তাআলার বাছাইকৃত বান্দারা তোমাদের কাছে আসবেন ইলম অর্জন করার জন্য। রাসূলুল্লাহ বলেন পুরা দুনিয়া থেকে বাছাইকৃত বান্দারা তোমাদের কাছে আসবেন ইলম অর্জন করার জন্য। যখন আসবেন তখন তোমাদের উচিত তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানানো। কি জানানো? জোরে কই, শুভেচ্ছা কেমনে জানাইতে? কুদাম দিয়া, ধমক দিয়া, না সুন্দরভাবে মাথাইয়া। তালিবুল ইলম, আপনি 1 টাকা দিতে না পারলেও কমপক্ষে তালিবুল ইলমকে সুন্দর ভাষায় জিজ্ঞাসা করবেন, বাবা খাওয়া দাওয়া হয়েছে কিনা? তালিবুল ইলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো দল, উপদল, কোন গোত্রের মানুষ ইলম অর্জন করার জন্য আসতেন, রাসূল তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাইতেন। জুরে কইন, আরো জুরে। এখন যারা মাদ্রাসার জিম্মাদার হবেন, কোন প্রতিষ্ঠানের জিম্মাদার হবেন, তাদের জন্য জরুরি যারা আসবে, আগন্তুক ছাত্র ছাত্রী যারা, এদেরকে বরণ করে নেওয়া, খুব আনন্দের সাথে এদেরকে গ্রহণ করে নেওয়া, কপাল খুঁজ না করা,
রবিশ খারাপ না করা, বরং সুন্দরভাবে এদেরকে গ্রহণ করে নেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াফদে আব্দুল কায়েস আসলেন। রাসূলুল্লাহ বললেন, মারহাবাম বিল কওম, যারা এসেছেন এদেরকে মারহাবা, এদেরকে শুভেচ্ছা, এদেরকে স্বাগত। কেন? এরা এসেছেন ইলম অর্জন করার জন্য। আমরা যারা ওয়াজ করতে আসি, আমরাও আমাদের জন্য জরুরি যারা ওয়াজ শোনার জন্য আসবেন এদেরকে শুভেচ্ছা জানানো, বুঝলেনি? মুবারকবাদ দেওয়া, শুভেচ্ছা দেওয়া, এদেরকে মারহাবা জানানো। কেননা এটাই রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন একদল মানুষ উনার কাছে গেলেন ইলম অর্জন করার জন্য, উনি বললেন, মারহাবাম বিওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত নসিহতের মাধ্যমে আপনাদেরকে মারহাবা জানাচ্ছি। অতঃপর বললেন, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আপনাদের কাছে আসবেন ইলম অর্জন করার জন্য। যখন আপনাদের কাছে এরা আসবেন তখন আপনাদের জন্য জরুরি, আমার জন্য জরুরি, আমি যদি মাদ্রাসা পরিচালনা করি আমার জন্য জরুরি, আমি যদি মাদ্রাসার সহযোগিতা করি আমার জন্য জরুরি, আমি যদি মাদ্রাসার এলাকার বাসিন্দা হই আমার জন্য জরুরি, আমি যদি মাদ্রাসার সাথে কোনো না কোনোভাবে জড়িত থাকি আমার জন্য জরুরি, আমি যদি মাদ্রাসার আমি যদি মাদ্রাসার পড়ালেখার সাথে জড়িত থাকি তাহলে আমার জন্য জরুরি, আমি যদি মাদ্রাসার উন্নতির সাথে জড়িত থাকি আমার জন্য জরুরি। ফাস্তাউসু বিহিম খায়রা, এদের কল্যাণ কামনা করা। কি কামনা করা? জোরে কইন। আমরার ভাষায়, গাঁওর ভাষায় এরার বালাই চাওয়া। কিটা করা? এরার ভালাই চাওয়া। যারা আসবে এদের জন্য আমাদের করণীয় এদের ভালাই চাওয়া, এদের কল্যাণ কামনা করা। কল্যাণ কিভাবে কামনা করবেন? যে এদেরকে সুন্দর নিরিবিলি পরিবেশ নিশ্চিত করে দেওয়া, সব কিছুর ব্যবস্থা করে দেওয়া। কেন? এরাই হচ্ছেন হামালাতুল ইলম, ইলমওয়ালা। এরাই হচ্ছেন হামালাতুল কোরআন, কোরআন বহন করনেওয়ালা, হাদিস বহন করনেওয়ালা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো শুধু শুধু তোমাদের জন্যই নয়, বরং কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য সুপারিশকারী এরা হয়ে যাবে। তাহলে আমাদের করণীয় বুঝলাম। এবার আসেন মূল কথায় যাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিরিয়া থেকে কুফায় আসলেন। কোন জায়গা থেকে? সিরিয়া থেকে কুফা। দেখেন না, আমাদের দেশে বা আমাদের সময় দূর থেকে কোনো বক্তা আসলে আমরা তার ওয়াজ শোনার জন্য জমা হই। মাতুন না আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো কথা। খুব সুন্দর মেহমান এসেছেন, কদর করা দরকার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দূর থেকে এসেছেন, সিরিয়া থেকে এসেছেন, এখন কুফার কিছু মানুষ উনার কাছে, উনার পাশে সমবেত হলেন আর অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা উনার সামনে পেশ করলেন আর বললেন, আমাদেরকে ওই মাসআলার সমাধান দিয়ে যান। মাসআলার সমাধান একটা হলো ওয়াজ করা। ও গুন্তরে সামলাইতে পারবানি কেউ? ইনতাকে উল্লই করা কইল হইতো না, ও গুন্তরে সামলানি লাগবো। হযরত আব্দুল্লাহ ইবনে, একটা হলো ওয়াজ করা আর আরেকটা হলো মাসআলা বর্ণনা করা, মাসআলা বয়ান করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা কত ছিল? থোড়া মাতইন, কতজন সাহাবী? ১৬ লক্ষ। কতজন? জোরে কইন। নবীর সাহাবী কতজন? ১৬ লক্ষ। ১,২৫,০০০
অথবা 1,44,000 রাসূলুল্লাহ আরাফার ময়দানে যে খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, যেটাকে বিদায় হজ্জের ভাষণ বলা হয়, ওই বিদায় হজ্জের হাজ্জাতুল বিদায়ের খুতবায় প্রায় 1,25,000 অথবা 44,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। তাহলে বলুন সাহাবীদের সংখ্যা কত? 44 বা 25, মোটামুটি লামসাম এক হিসাব। এই 1,44,000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা ফতোয়া দিতেন বিক্ষিপ্তভাবে, এরা সহ মাত্র 130 জন। কতজন? জোরে কইন। নবীজির যুগে ওহী নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে, সাহাবায়ে কেরাম সরাসরি রাসূলের কাছ থেকে দ্বীন অর্জন করছেন। তাহলে এদের তো ফতোয়া দেওয়ার যোগ্যতা আপনার আমার চাইতে কম না বেশি? 1000 গুণ বেশি। এরপরও 1,44,000 সাহাবীদের মধ্য থেকে ফতোয়া দেনেওয়ালা কতজন? 100। এই 130 যে আমরা গণেছি, এই 130-এর অর্থ এই নয় যে এরা সব সময় দিতেন। সব সময় বেশি ফতোয়া দিতেন মাত্র 8 জন। কতজন? জোরে কইন। 8 জন। এই 8 জনের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কিন্তু ওনার ফতোয়ার সংখ্যা কম। বেশি ফতোয়া প্রদানকারী মোট 7 জন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই 7 জন সাহাবীর ফতোয়া সবচেয়ে বেশি যে সংরক্ষিত আছে, এখনো হাদিসের কিতাবের মধ্যে এগুলো সংরক্ষিত আছে। সাহাবায়ে কেরামের ফতোয়া সব সংরক্ষিত আছে। তাহলে 1,44,000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে ফতোয়া দেনেওয়ালা কতজন? 30 জন তো গনায়, কিন্তু বেশি ফতোয়া দেনেওয়ালা কয়জন? মাত্র কয়জন? 7 জন। নাম বলতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু, নাম মনে আছে তো? বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত যায়েদ ইবনে সাবিত, মুআজ ইবনে জাবাল, আয়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বুঝে থাকলে বলুন সাহাবায়ে কেরামের মধ্য থেকে ফতোয়া দেনেওয়ালার সংখ্যা কম ছিল না বেশি ছিল? মাথুন না আপনারা? কম না বেশি? কম ছিলেন। উনারাও জানতেন, কিন্তু ফতোয়া নিতেন সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন তাদের কাছ থেকে। সবার জন্য ফতোয়া দেওয়া জরুরি ছিল না, আর প্রত্যেকে ফতোয়া দিতেও পারতেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে মনোনীত করতেন তারাই দিতেন। নবীজির ইন্তেকালের পরে এদের ফতোয়া যেই এলাকায় যিনি ছিলেন ওই এলাকায় ওনার ফতোয়াই চলমান ছিল। যেই এলাকায় যিনি ছিলেন ওই এলাকায় ওনারই ফতোয়া প্রচলিত ছিল। এবার দেখেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ হইলেন কুফায়। সিরিয়া থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় আসলেন, কুফার লোকজন কতগুলো মাসআলা ফতোয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফার মানুষ ওনারা আবু দারদার কাছে নিয়ে গেলেন আর বললেন, হযরত আপনি যেহেতু এসেছেন তাহলে এই মাসআলাগুলোর সমাধান দিয়ে যান। কিতা করতে? ফতোয়ার জোরে হন, ফতোয়ার সমাধান দিতা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা চাইলে এই ফতোয়ার সমাধান দিতে পারতেন। এই পরিমাণ ইলম ওনার আছে, এই পরিমাণ আল্লাহ তাআলা প্রদত্ত মারিফত ওনার আছে। কিন্তু উনি কি জবাব দিয়েছেন? উনি জবাব দিয়েছেন, আরে তোমরা আমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করছো, আলাইসা ফীকুম সাহিবুন নালাইন, তোমাদের কাছে কি নবীজির জুতা বহন করনেওয়ালা নাই? সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। কি বলছেন? তোমাদের কাছে কি অমুক নাই? ওই অমুক বলার ক্ষেত্রে এমন কয়েকটি শব্দ বলেছেন যেই শব্দের মাধ্যমে
প্রমাণিত হয়, যে এই শব্দের মাধ্যমে বোঝা যায় নবীজির সাথে ওনার কি গভীর সম্পর্ক ছিল, নবীজির কতটুকু কাছে উনি ছিলেন। উনি বললেন, আলাইসা ফীকুম সাহিবুন নালাইন, নবীজির জুতাওয়ালা কি তোমাদের কাছে নাই? নবীজির জুতাওয়ালা বলতে কি? নবীজির জুতাওয়ালা এক সাহাবী ছিলেন, যেই সাহাবী নবীজি যখনই সফর করতেন, নবীজি যখনই কোথাও যেতে চাইতেন, জুতা পায়ে দিতে চাইতেন, উনি নবীজির পায়ে জুতাটা পরায়া দিতেন। যখন নবীজি বসতেন, নবীজির পা থেকে জুতা খুলে উনি ওই দুইটা জুতা সংরক্ষণ করতেন। ওই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সাহিবুন নালাইন। উনি পরে বললেন, আলাইসা ফীকুম সাকিবুত তাহুর, নবীজির উজুর পানি বহন করনেওয়ালা কি তোমাদের কাছে নাই? নবীজির উজুর পানি আব্দুল্লাহ ইবনে মাসউদ বহন করতেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, আলাইসা ফীকুম সাহিবুস সিওয়াক, নবীজির মিসওয়াক ওয়ালা কি তোমাদের কাছে বিদ্যমান নয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির মিসওয়াকও বহন করতেন। প্রশ্ন করলেন, আলাইসা ফীকুম সাহিবুল বিসাদা, নবীজির গদি বহন করনেওয়ালা কি নাই? নবীজি সফর করতেন, মাঝে মধ্যে বসতেন, সাহাবীদের হাতে গদি থাকতো, যখনই বসতেন ওই গদি বলতে কি মানে সামান্য একটা কাপড় আর কি, ওই কাপড়টা নবীজির নিচে বিছায়া দিতেন, ওইটাও থাকতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এবার বলুন তো দেখে, নবীজির সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল? মাতুন না আপনারা? কম না বেশি? খুব বেশি, খুব গভীর। ওই আবু দারদা প্রশ্ন করলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাদের মধ্যে বিদ্যমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকা সত্ত্বেও ফতোয়া তোমরা আমার কাছে কেন পেশ করছো? এই মাসআলা কেন তোমরা আমার কাছে পেশ করছো? আমি সিরিয়া থেকে কুফায় এসেছি, কতদিন থাকবো তাও তোমরা জানো না। আমি চলে গেলে আমার সাথে তোমাদের যোগাযোগ ব্যবস্থাও থাকবে না, আমার সাথে তোমরা যোগাযোগও করতে পারবে না। তাহলে আমার কাছে ফতোয়া জানলে ওই ফতোয়ায় আমার কথা যদি তোমাদের শুনতে ভুল হয়, যদি আমার কথা কোনোটা ভুলেও যাও, তাহলে এটার সমাধান দিবে কে? এই জন্য আমি ফতোয়া দিচ্ছি না, তোমাদের মধ্যে বিদ্যমান আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ফতোয়া দিবে। কি শিখতে পারলেন? কি শিখতে পারলাম আমরা? আপনার এলাকায় বিবদমান, আপনার অঞ্চলে প্রচলিত যে কোনো ফতোয়ার ব্যাপারে, মাসআলার ব্যাপারে সর্বপ্রথম এই অঞ্চলের উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া দরকার। ওনাদের পরামর্শ নিয়ে অন্য জায়গায় যাওয়ার দরকার। ওনারা সমাধান না দিলে এরপরে ওনাদের পরামর্শে অন্য জায়গায় যাওয়ার দরকার। আপনি ইউটিউব থেকে ফতোয়া শুনে আসবেন, আপনি নেট থেকে ফতোয়া শিখে আসবেন, আর এটা দিয়ে বিভ্রান্ত ছড়াবেন, এটা হলো চরম পর্যায়ের বিভ্রান্তি ছড়ানো ছাড়া আর কিছু নয়। আপনি যার কাছ থেকে ফতোয়া আনছেন তাকে চিনেন? তার সম্পর্কে আপনার ধারণা আছে? তার সম্পর্কে তো আপনার পরিপূর্ণ ধারণাও নাই, তাকে পুরোপুরি আপনি চিনেনও না। আপনি যদি তার কথার কোনো একটা কথা বুঝতে না পারেন, তাহলে তার সাথে যোগাযোগ করতে হলে যোগাযোগ ব্যবস্থাও আপনার কাছে নাই। এরপর আপনি তার ফতোয়া সংগ্রহ করে আপনি বুঝছেনই ভাই কি তার ফতোয়া থেকে কি বুঝলেন আর কি ফতোয়া আপনি সমাজে ছড়াইয়া দিলেন। এই যে বিভ্রান্তি ছড়ালেন, এটার দায়ভার তো আপনাকেই নিতে হবে। আপনারা আমি বুঝাইতাম পারছিনি আপনারা রে। তাহলে আপনি আপনার অঞ্চলে যাদেরকে আপনি হাতের নাগালে পাবেন, পাশে পাবেন, কাছে পাবেন, তার কাছ থেকে আপনি ফতোয়া জিজ্ঞাসা করবেন। নির্ভরযোগ্যতার জন্য আল্লাহ তাআলা আমাদের এই অঞ্চলে অনেক প্রতিষ্ঠান দিয়েছেন। বরুণা মাদ্রাসায় ফতোয়া বিভাগ আছে, বলরামপুর মাদ্রাসায়ও উস্তাদরা মিলে ফতোয়া প্রদান করেন প্রাতিষ্ঠানিক শিলছাপ্পড় দিয়ে। মুন্সিবাজার থেকেও ফতোয়া প্রদান করা হয়। যে কোনো একটা প্রাতিষ্ঠানিক আপনার এলাকাকে সামনে রেখে ফতোয়া আনার দরকার। এরপরে যদি মনে করেন তাদের পরামর্শ নিয়ে অন্য কোথাও যেতে হয়, পরামর্শ ক্রমেই যাওয়া দরকার। কেননা ওনারাই বেশি জানেন ওনার এই এলাকার অবস্থা কি। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণ ইলম দান করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাহিমাল্লাহু ইবনে উম্মে আবদ, আল্লাহ তাআলা
আব্দুল্লাহ ইবনে মাসউদের উপর রহম করুন। কাদ মালাআহা দিহিল কারিয়া ইলমা, এই পুরা কুফাকে ইলম ধারা ভরে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসহাবু ইবনে মাসউদ সুরুজু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সূর্য সন্তান হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের শাগরিদরা। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোন অঞ্চলে ইলমের প্রতিষ্ঠান থাকলে পরে আল্লাহ তাআলা এখান থেকে মানুষ তৈরি করেন, রিজাল তৈরি করেন, লোকজন তৈরি হয়। আর এক দুইজন লোকের মাধ্যমে, 4-5 জন লোকের মাধ্যমে 1000 জন মানুষ আল্লাহ তাআলা এখানে তৈরি করে দিবেন ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে বলুন, এই সমস্ত প্রতিষ্ঠানের পিছনে আমাদের মেহনতের জরুরত আছে না নাই? মাথুন না আপনারা? এটা আবার নিবি যাইতো, জোরে হন, নিবি যাইতো না জ্বলতো, অব্যাহত থাকতো কিয়ামত পর্যন্ত। একদল মানুষ আল্লাহ তৈরি করে দিবেন, যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান আস্তে আস্তে উন্নতির দিকে অগ্রসর হবে। এই প্রতিষ্ঠানকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতার প্রয়োজন আছে না নাই?